এদিকে কিছুদিন আগে সালমান খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এক মহিলা। অভিনেতার পরিচয় দিয়ে তিনি একেবারে তার ঘরের দরজায় চলে আসেন। পরে তাকে গ্রেফতার করা হয়। সেই মহিলা দাবি করেছিলেন সালমান তার পরিচিত ছিলেন, তবে সালমানের মতে সেই দাবি ছিল ভিত্তিহীন। 2024 সালের এপ্রিলে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানো হয়। পরে জানা যায় লরেন্স বিষ্ণয়ের গ্যাং এই ঘটনার সঙ্গে জড়িত। এরপর মুম্বাই ট্রাফিক পুলিশকে একটি হুমকির বার্তা পাঠানো হয়, যেখানে সালমান খানের ক্ষমার বিনিময়ে দাবি করা হয় 5 কোটি টাকা। টাকা না দিলে পরিণতি হবে বাবা সিদ্দিকের থেকেও ভয়ঙ্কর, যাকে 2024 সালে গুলি করে হত্যা করা হয়েছিল। এ ঘটনার পরপরই সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়। দুবাই থেকে 2 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি আমদানি করেন। ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গে যুক্ত হয় 8 থেকে 10 জনের সশস্ত্র রক্ষী সহ বিশেষ কমান্ড গ্রুপ। তবে এই বুলেট প্রুফ কাঁচ লাগানোই অনুরাগীদের থেকে যেন সালমানের দূরত্ব আরও খানিকটা বাড়ালো। সর্বশেষ সিনেমা গালওয়ানে শুটিং করেছেন